এখন ডিভাইসের সাথে মোবাইলের কানেকশন করে দিব। যেহেতু আমাদের ইকোফ্লো প্রতিটি মডেলই অ্যাপস সাপোর্টেড, অর্থাৎ আপনি মোবাইল থেকে এটি কন্ট্রোল করতে পারবেন। এর জন্য প্লে স্টোর থেকে ইকোফ্লো অ্যাপসটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে অ্যাপসে ঢুকে জিমেল অ্যাকাউন্ট দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার পর আপনার মোবাইলের ব্লুটুথ অপশন অন করতে হবে। এরপরে অ্যাপস থেকে অ্যাড ডিভাইসে ক্লিক করে ইকোফ্লো এর সাথে কানেক্ট করতে হবে। এখন মোবাইলের অ্যাপস থেকে ইকোফ্লো এর কিছু সেটিংস ঠিক করতে হবে এবং আপনার ইকোফ্লো ডিভাইসটি অন থাকতে হবে। প্রথমে এসি ইনপুট অপশনে গিয়ে চার্জিং স্পিড কিছুটা কমিয়ে দিতে হবে, এতে করে আপনার ডিভাইসটি দীর্ঘস্থায়ী হবে। তো এখানে আমি চার্জিং স্পিড 368 ওয়াট থেকে 300 ওয়াট করে দিলাম। এটি চাইলে আপনি আবার কাস্টমাইজ করতে পারবেন। যখন আপনার চার্জ কম থাকবে 10% অথবা 20%, কিন্তু আপনার তাড়াতাড়ি বা দ্রুত চার্জিং প্রয়োজন, তখন চাইলে আপনি এটি ফুল চার্জ করতে পারবেন বা চার্জিং স্পিড বাড়িয়ে দিতে পারবেন। এরপরে আউটপুট অপশনে গিয়ে ডিভাইসের টাইম আউট নেভার করে দিতে হবে। এরপরে এলসিডি ডিসপ্লে থেকে টাইম আউট 1 মিনিট করে দিলাম। এরপরে আউটপুট টাইম আউট নেভার করে দিলাম। যদিও এগুলো 2 ঘন্টা দেওয়া থাকবে, তো এগুলো নেভার করে দিলাম। এরপরে এনার্জি ম্যানেজমেন্ট থেকে চার্জ এবং ডিসচার্জ লিমিট 10% এবং 90% করে দিলাম। এর সুবিধা হচ্ছে 10% চার্জ নেমে আসলে আপনার ডিভাইসের আউটপুট অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং 90% চার্জ হলে আপনার ডিভাইসটি চার্জ নেওয়া বন্ধ করে দিবে। এরপরে সেটিংসের আরেকটি গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে ফ্রেমওয়্যার। তো এই ফ্রেমওয়্যার আপডেট করে দিলাম। এতে করে এর সুবিধা হচ্ছে অ্যাপসের নতুন যে ফিচারগুলো রয়েছে সেগুলো এখন অ্যাড হবে। তো এই কাজগুলো করার সময় অবশ্যই আপনার মোবাইলের সাথে আপনার ইকোফ্লো ডিভাইসটি কানেক্ট থাকতে হবে। তো বন্ধুরা, এই হচ্ছে এর সম্পূর্ণ প্রসেস। এরপরে অ্যাপসের হোমে গেলে দেখতে পাবেন এর ইনপুট এবং আউটপুট। চাইলে এখান থেকে আপনার ডিভাইসটি কন্ট্রোল করতে পারবেন। অর্থাৎ আপনি আপনার বাসার যে লোড রয়েছে, অর্থাৎ ডিভাইসের যে আউটপুট রয়েছে, সেটি আপনি বন্ধ করে দিতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে। তো এই ছিল আজকের মতো।